হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টারের আমরা 140 পৃষ্ঠা ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নিয়ে আলোচনা করেছিলাম। সো আগের ভিডিওটা যারা দেখো নাই তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ ধারাবাহিকভাবে না দেখলে তোমাদের কনসেপ্ট অনেক মিস থাকবে। সো চলো শুরু করি। দেখো, আমরা যখন এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে আলোচনা করেছিলাম তখন আমরা একটা জিনিস বুঝতে পারছিলাম, যে সকল বিন্দুর কোটি একই থাকে তাদেরকে যদি আমরা ক্রমান্বয়ে যোগ করি তাহলে আমরা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাই। আজকে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বলছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করার মতো আমরা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে পারি। দেখো, চিত্র 6.19 আমাদের এই চিত্রের কথা বলতেছে, ঠিক আছে। এই চিত্রে এ এফ কে কিউ বিন্দুগুলো স্থানাঙ্ক নিচে লেখো। তাহলে ভাইয়া দেখো, আমাদের এ এফ কে কিউ আমরা এইখান থেকে বেসিক্যালি এই চিত্র থেকে দেখব এর স্থানাঙ্ক কত ভাইয়া। দেখো তো এর স্থানাঙ্ক, তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে যাইতে হবে। প্রথমে আমরা জানি ভাইয়া স্থানাঙ্ক আইডেন্টিফাই করার ক্ষেত্রে যে সর্বপ্রথম আমাদের মূল বিন্দু থেকে যাত্রা শুরু করতে হয় এবং আমাদের এক্স অক্ষ বরাবর আগে যাইতে হয়, তারপর ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই দুইটা হচ্ছে অক্ষ। তাহলে আমাদের এই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে মূল বিন্দু থেকে আমরা ডান দিকে যাব, এক গড় গেলে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি। সো এখানে ভুজ অর্থাৎ এক্স এর মান হবে 1 এবং আমরা উপর দিকে যদি এক গড় যাই তাহলে কি পাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি। সো এখানে কোটি অর্থাৎ ওয়াই এর মান হবে 1। তাহলে আমরা বলতে পারি যে এ এর স্থানাঙ্ক হচ্ছে 1,1। তাহলে আমরা লিখে ফেলি এ স্থানাঙ্ক হচ্ছে 1,1। ওকে, এরপরে আমাদের এফ এর স্থানাঙ্ক বের করতে বলছে। সো এফ এর স্থানাঙ্কটা বের করি। দেখো এফ কোথায় আছে, এই তো এফ। তাহলে আমরা মূল বিন্দু থেকে আগে এক্স অক্ষ বরাবর যাব, এক গড় ডান দিকে যেতে হবে। এক গড় ডান দিকে গেলে আমরা এফ বিন্দুটা পাচ্ছি এবং আমরা এরপরে ওয়াই অক্ষ বরাবর যাব। তাহলে আমরা 3 ঘর উপরে উঠলে কী পাচ্ছি ভাইয়া, এফটা পাচ্ছি। সো এইখানে এক্স এর স্থানাঙ্ক অর্থাৎ এক্স এর মান হবে 1 এবং কোটি অর্থাৎ ওয়াই এর মান হবে 3। সো 1,3। এরপর আমাদেরকে কে স্থানাঙ্ক বের করতে বলছে। সো কেটাকে আমরা দেখি, এই তো এই হচ্ছে কে। তাহলে আমরা মূল বিন্দু থেকে এক গড় গেলে কে এটা পাচ্ছি এবং যেহেতু উপর দিকে আছে তাহলে ওয়াই অক্ষ বরাবর যেতে হবে। 1 2 3 4 5 গড় উপরে গেলে কেটা পাচ্ছি। সো এক্সের হবে হচ্ছে 1 এবং ওয়াইয়ের হবে হচ্ছে কত, 5। তাহলে আমরা কে স্থানাঙ্ক লিখতে পারি 1,5। ওকে, এরপর আমাদের কিউ এর স্থানাঙ্কটা বের করতে বলছে। তাহলে কিউ এর স্থানাঙ্কটা বের করি। দেখো কিউ হচ্ছে এখানে, তাহলে মূল বিন্দু থেকে এক গড় ডানে যেতে হবে, এক্স এর মান হচ্ছে 1 এবং আমাদের যেহেতু উপরে আছে তাহলে উপর দিকে যাইতে হবে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যেতে হবে। 1 2 3 4 5 6 7, তার মানে 7 গড় উপরে গেলে আমরা কিউটাকে পাচ্ছি। সো এক্স এর স্থানাঙ্ক হবে 1 এবং ওয়াইয়ের স্থানাঙ্ক অর্থাৎ কোটির স্থানাঙ্ক হবে 7। তাহলে ভাই এখানে একটা জিনিস খেয়াল করো তো, আমরা যখন এ এফ কে কিউ এর স্থানাঙ্কগুলো বের করতেছিলাম তখন একটু খেয়াল করো, এই সবগুলা স্থানাঙ্কর অর্থাৎ সবগুলা বিন্দুর ভুজ কিন্তু একই। এইখানে 1, এইখানে 1, এইখানে 1, এইখানে 1। একটু খেয়াল করো। এখন দেখো ভাইয়া, লক্ষ্য করে দেখবে উক্ত বিন্দুর ভুজগুলো 1। এবার এই বিন্দুগুলো তুমি যদি ক্রমান্বয়ে যোগ করো তাহলে একটি সরলরেখা পাবে। এখন ভাইয়া দেখো, আমরা যদি এই বিন্দুগুলা, আমরা যে বিন্দুগুলোকে আইডেন্টিফাই করলাম এই বিন্দুগুলোকে আমরা কি করি, ক্রমান্বয়ে যোগ করি। এই তো ক্রমান্বয়ে যোগ করি, তাহলে কিন্তু ভাইয়া আমরা একটা সরলরেখা পেলাম। একটু খেয়াল করে দেখো, এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল যাচ্ছে। এটা ছিল ভাইয়া ওয়াই অক্ষ এবং আমরা যে সরলরেখাটা পেলাম এটাও কিন্তু ভাইয়া কি ওয়াই অক্ষের সমান্তরাল যাচ্ছে। তাহলে ভাইয়া এখান থেকে আমরা বলতে পারি না, এখান থেকে আমরা বলতে পারি যে সকল বিন্দুর ভুজ একই, ওই বিন্দুগুলোকে যদি আমরা ক্রমান্বয়ে যোগ করি তাহলে আমরা যে সরলরেখাটা পাবো সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। ওকে ভাইয়া, এটাই বলছে এই সরলরেখাটির সমীকরণ কী হবে বলো তো। এই সরলরেখার সকল বিন্দুতে ভুজ সমান, তা হলো 1। সুতরাং আমরা লিখতে পারি ভুজ এক্স সমান সমান 1। এই সরলরেখাটিকে আমরা বীজগণিতভাবে লিখতে পারি এক্স সমান সমান 1। তার মানে ভাইয়া এইখান থেকে মূল যে জিনিসটা, আমরা যদি কয়েকটা বিন্দুর ভুজ একই পাই তাহলে ওই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা যে সরলরেখাটা পাবো সেটা হচ্ছে কি ভাইয়া ওয়াই অক্ষের সমান্তরাল। আমি আরেকটু মনে করে দিতে চাই, আমরা যখন এক্স অক্ষের সমান্তরাল সমীকরণে চিন্তা করছিলাম বা আলোচনা করছিলাম তখন কি ছিল, তখন ছিল যে কয়েকটা বিন্দুর কোটি যদি একই হয় এবং ওই বিন্দুগুলোকে যদি আমরা কি করি ভাইয়া
যোগ করি তাহলে আমরা যে সরলরেখাটা পাই সেটা ছিল এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আশা করি বুঝতে পারছো ভাইয়া। তো চলো নেক্সট দেখি কী বলছে। ওকে, এটি হলো একটি সরলরেখার সমীকরণ, দেখতে পাচ্ছ এই সরলরেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল। আমরা কিন্তু দেখছি ভাইয়া যে এই সমীকরণ বা এই সরলরেখাটা পেলাম, এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল ছিল। এখন ভাইয়া তোমাদের একটা জোড়ার কাজ দিছে, দেখো নিচে উল্লিখিত কোন কোন বিন্দুগামী সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে ঘরে লেখো। ভাইয়া আমি এইখানে তোমাকে একটু মনে করে দিতে চাই যে নিচের কোন বিন্দুগুলা বা কোন বিন্দুগামী সরলরেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তোমরা কিন্তু এতক্ষণে জেনে গেছো যে সকল বিন্দুগুলার বুঝ একই হবে ওই বিন্দুগুলাই একমাত্র ওয়াই অক্ষের সমান্তরাল হবে। ক্লিয়ার? তাহলে ভাইয়া তোমাকে যখন ছকটা পূর্ণ করতে বলছে তাহলে তোমাকে এখান থেকে দেখতে হবে কোন বিন্দুগুলার বুঝ একই, ওই বিন্দুগুলাই কী হবে ওয়াই অক্ষের সমান্তরাল হবে এবং ওই বিন্দুগুলো তোমাকে লিখতে হবে। তো চলো ভাইয়া এইটা আমি জোড়ার কাজ এখানে লিখে রাখছি। তোমাদের ফার্স্ট অফ অল যেটা লিখবা, যে সকল বিন্দুর বুঝ একই সেই সকল বিন্দুর সংযোগ রেখা ওয়াই অক্ষের সমান্তরাল। এটা কিন্তু ভাইয়া লিখে নিতে হবে, কারণ আমরা জানি যে যে সকল বিন্দুগুলোর বুঝ একই ওইগুলো একমাত্র কী হবে ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তাহলে দেখো ভাইয়া আমরা ফার্স্ট অফ অল এই নিয়ে চিন্তা করি। এই বিন্দুটা দেখো, এই বিন্দুটার বুঝ হচ্ছে -3, কোটি হচ্ছে -3। তাহলে আমরা দেখি এইখানে আর কোন কোন বিন্দুগুলার বুঝ -3। তাহলে দেখো ভাইয়া এইখানে এই যে আই বিন্দুটার বুঝ -3, তাহলে ভাই আমি আই লিখছি। তারপরে ভাইয়া দেখো এখানে এই তো এম বিন্দুটার বুঝ হচ্ছে -3, আমি এমটা লিখছি। তাহলে ভাইয়া আমি কিন্তু -3 বুঝটা হচ্ছে তিনটা বিন্দুর ক্ষেত্রে পাইছি, একটা হচ্ছে এ, আই আর এম। এই তিনটা বিন্দু দ্বারা যদি আমরা একটা সরলরেখা গঠন করি বা অঙ্কন করি, ওই সরলরেখাটা কী হবে ভাইয়া ওয়াই অক্ষ সমান্তরাল হবে। ক্লিয়ার? এরপরে দেখি ভাইয়া আমরা কোন কোন বিন্দুগুলা বুঝ 4, এটা বুঝ, এটা কোটি। তাহলে দেখো ভাইয়া আর কোন কোন বিন্দুগুলো, এই তো ই বিন্দুটা বুঝ হচ্ছে কত 4। দেখো ভাইয়া তাহলে লিখছি বি, তারপরে ই। তারপরে দেখি আমরা এই তো এইচ বিন্দুটার হচ্ছে বুঝ কত ভাইয়া 4, এই তো এইচ লিখছি। তারপরে ভাইয়া দেখো আর কোনটা আছে, এই তো কে বিন্দুর বুঝ হচ্ছে কত ভাইয়া 4। তার মানে যে সকল বিন্দুর বুঝ একই থাকবে ওইগুলাই কী হবে ওই একই সমান্তরাল হবে। তাহলে ভাইয়া 2 নাম্বার আমরা পাইছি বি ই এইচ কে, কারণ এই সবগুলা বিন্দুরই বুঝ কত ভাইয়া 4। ঠিক আছে? তাহলে এই বিন্দুগুলোর দ্বারা যদি আমি একটা সরলরেখা অঙ্কন করি ওইটা কী হবে ওয়াই অক্ষের সমান্তরাল হবে। এবং এটা আমরা আরও প্র্যাকটিক্যালি দেখব, এই ছকে পূর্ণ করব, আগে আমরা আইডেন্টিফাই করি। ওকে, এরপরে দেখো ভাইয়া আমরা যদি হচ্ছে এই ডি বিন্দুটা চিন্তা করি, দেখো এই ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 7,7 অর্থাৎ বুঝ 7। তাহলে আমরা দেখি আর কোন কোন বিন্দুগুলো বুঝ 7। এই তো ভাইয়া জি বিন্দুটা আছে বুঝ 7। তাহলে ভাইয়া এই তো ডি, তারপর হচ্ছে জি লিখছি। তারপর দেখি ভাইয়া আর কোনটা আছে, এই তো যে বিন্দুর স্থানাঙ্ক এখানে হচ্ছে বুঝ 7। তারপর আরও কোথাও 7 আছে, এই তো এল, এখানেও আছে 7। এখন ভাই এই জিনিসগুলো আমি লিখছি ডি, জি, জে, এল। তার মানে ভাইয়া এই চারটা বিন্দু দ্বারা আমি যদি কি করি একটা সরলরেখা অঙ্কন করি, ওইটা কি হবে ভাইয়া এই ওয়াই অক্ষের সমান্তরাল হবে, কারণ এদের বুঝ একই। আর আমরা এটা জানি যাদের বুঝ একই তারাই একমাত্র ওই বিন্দুগুলো দ্বারা যদি আমরা সরলরেখা অঙ্কন করি ওইটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তারপরে দেখি ভাইয়া আমরা এখানে এই তো ভাইয়া দেখো একটা এন এর বুঝ হচ্ছে কত, এন বিন্দুর বুঝ হচ্ছে 0 এবং পি বিন্দুর বুঝ হচ্ছে 0। যেহেতু বুঝ একই তাহলে আমরা যদি এই দুটো বিন্দু দ্বারাও একটা সরলরেখা অঙ্কন করি সেটা কী হবে ভাইয়া ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তাহলে ভাইয়া বিন্দুগুলা আশা করি আইডেন্টিফাই করতে পারছো এবং তুমি এতক্ষণে বুঝে গেছো যে কোন বিন্দুগুলা দ্বারা আমি যদি সরলরেখা গঠন করি তারা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। ক্লিয়ার? এখন ভাইয়া দেখো তো আরেকটু বলে দেই, শুধুমাত্র যে সকল বিন্দুর বুঝ একই ওই বিন্দুগুলো দ্বারা যদি আমরা একটা সরলরেখা অঙ্কন করি ওই সরলরেখাটা কী হবে ওয়াই অক্ষের সমান্তরাল হবে, যাদের বুঝ একই। ক্লিয়ার? ওকে, এখন দেখি আমরা এখানে একটা একক কাজ দিছে, বিন্দুগুলো গ্রাফ পেপারে উপস্থাপন করো এবং ওয়াই অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো, উপরে ঘরে লেখো, তোমাদের গ্রাফ পেপারের সঙ্গে মিলিয়ে নাও। আচ্ছা, এখন ভাইয়া আমরা এইখানেই করব। দেখো আমি প্রথমে দুটো অক্ষ এঁকে নেই, এটা হচ্ছে ভাইয়া ওয়াই অক্ষ আর এটা হচ্ছে ভাইয়া এক্স অক্ষ। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, যেহেতু এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স প্রাইম, কারণ আমরা জানি মূল বিন্দু থেকে বাম দিকে আসলে এক্সের মান অর্থাৎ ভুজের মান নেগেটিভ হয়, এই জন্য প্রাইম। আর মূল বিন্দু থেকে উপরে গেলে ওয়াইয়ের মান পজিটিভ, আর মূল বিন্দু থেকে নিচের দিকে আসলে ওয়াইয়ের মান অর্থাৎ কোটির মান নেগেটিভ, এই জন্য প্রাইম। তাহলে দেখো ভাইয়া আমরা যে বিন্দুগুলো এখানে বের করছি এগুলো স্থাপন করব। এই থেকে শুরু করি,
এর স্থানাঙ্ক কত ছিল 3 -3, -3, তাহলে এটা হচ্ছে ভুজের মান, এটা হচ্ছে কোটির মান। তাহলে আমরা সর্বপ্রথম ভুজের মানটা নির্ণয় করব বা স্থাপন করব -3। তাহলে ভুজের মান যেহেতু -3, তাহলে মূলবিন্দু থেকে বাম দিকে আসবে 1 2 3। ওকে, আর কোটির মান কত ছিল ভাইয়া? কোটির মান ছিল -3, তাহলে মূলবিন্দু থেকে কোন দিকে যাবে? এই মূলবিন্দু থেকেই উপর দিকে না নিচের দিকে? অবশ্যই নিচের দিকে, যেহেতু মাইনাস কোটির মান অর্থাৎ ওয়াই মান -1 2 3। তাহলে এইখানে আমরা কি পাইলাম ভাই? এই বিন্দুটা পাইলাম -3, -3। ওকে, এরপরে ভাইয়া আমাদের আই বিন্দুটা স্থাপন করব। আই হচ্ছে -3, 8। এখন দেখো ভাইয়া, ভুজের মান হচ্ছে -3, তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে আসবো 1 2 3। আর কোটির মান ছিল কত ভাইয়া? 8। তাহলে কি প্লাস না মাইনাস? অবশ্যই প্লাস। তাহলে আমরা কোন দিকে যাব? উপর দিকে যাব। ওয়াইয়ের মান যেহেতু প্লাস অর্থাৎ কোটি প্লাস 1 2 3 4 5 6 7 8। তাহলে এইখানে কি আসছে ভাইয়া? আই বিন্দুটা আসছে -3, 8। ওকে, লেখা ছোট হয়ে যাচ্ছে, আশা করি বুঝতে পারবো তারপরেও। ওকে, এরপরে দেখবো ভাই আমরা এম বিন্দুটা। দেখো ভাইয়া, এম হচ্ছে -3, 0। তাহলে দেখো ভাইয়া, যেহেতু ভুজের মান নেগেটিভ, তার মানে বাম দিকে আসবে 3 ঘর, এবং যেহেতু ওয়াইয়ের মান কত ভাইয়া? 0, কোটিটা 0। তাহলে 0 হলে কি ভাই আমরা উপর দিকে যাইতে পারবো? নিচের দিকেও তো আসতে পারবো না। 0 তার মানে এই বিন্দুতেই পড়ে যাবে, এইখানেই থেকে যাবে। সো এটা কি ছিল? এম বিন্দু। তাহলে এম বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -3, 0। ওকে, এখন আমরা যদি কি করি, এই যে বিন্দুগুলো পাইছি এই বিন্দুগুলো আমরা যোগ করে দিই। এই তো 3টা বিন্দু পাইছি, এই 3টা বিন্দু আমরা যোগ করে দিই। তাহলে দেখো ভাইয়া, আমরা যে সরলরেখাটা পাইলাম, এই তো সরলরেখাটা পাইলাম, এটা কি ওয়াই অক্ষ সমান্তরাল না? অবশ্যই ওয়াই অক্ষ সমান্তরাল। তাহলে ভাই এখান থেকে কি আমরা বুঝতে পারলাম যে বিন্দুগুলার বুঝ একই, ওই বিন্দুগুলোর দ্বারা যদি আমরা কি করি ভাইয়া? একটা সরলরেখা অঙ্কন করি, তাহলে ওই সরলরেখাটা কি হবে? ওয়াই অক্ষ সমান্তরাল হবে। তারপর দেখো ভাইয়া, আমরা বি বিন্দুটা হচ্ছে কি করব? স্থাপন করব। 2 নাম্বার যে বিন্দুগুলো আছে ওগুলো স্থাপন করব। বি এর মান অর্থাৎ বুঝ হচ্ছে কত ভাইয়া? 4, 4, কোটি হচ্ছে 4। তাহলে যেহেতু বুঝের মান পজিটিভ 4, তাহলে ডান দিকে যাবে 1 2 3 4, এবং কোটিও ছিল 4 এবং পজিটিভ, সো উপর দিকে যাবে 1 2 3 4। তাহলে এইখানে পাইছি হচ্ছে ভাই বি বিন্দু 4, 4। এরপরে ভাই আছে হচ্ছে ই বিন্দু 4, -6, 4, -6। তাহলে 4 যেহেতু, তাহলে এখানে আসবে, এবং -6 যেহেতু, তার মানে নিচের দিকে আসবে 1 2 3 4 5 6। তাহলে এটা হচ্ছে 4, -6। এটা ছিল কি বিন্দু ভাইয়া? এটা ছিল ই বিন্দু। ওকে, এরপর আসে ভাইয়া এইচ বিন্দুটা। দেখো ভাইয়া 4, -7। তাহলে 4 ডান দিকে আসবে, বুঝ 1 2 3 4, এবং পরে আসে হচ্ছে -7, তাহলে নিচের দিকে আসবে 1 2 3 4 5 6 7। এইখানে পড়তেছে হচ্ছে কি ভাইয়া? এই এইচ বিন্দুটা 4, -7। এরপরে আসে ভাই হচ্ছে কে বিন্দুটা 4, 11। তো দেখো ভাইয়া, বুধ যেহেতু 4, তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে যাবে 1 2 3 4, আর কোটির মান হচ্ছে 11, এটা হচ্ছে পজিটিভ, তারপর উপর দিকে যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এইখানে আসতেছে 4, 11। এটা হচ্ছে কে এর স্থানাঙ্ক ছিল। এখন যদি ভাইয়া আমরা এই প্রত্যেকটা বিন্দুকে যোগ করি, দেখো ভাইয়া, তারপর আমরা কি পাবো? একটা সমান্তরাল একটা সরলরেখাটা পাবো, যে সরলরেখাটা কি ভাইয়া বলো তো? ওয়াই অক্ষ সমান্তরাল। এই যে একটা সরলরেখা পেলাম, দেখো তো ভাইয়া, এটা এই ছিল ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষ সমান্তরাল না, এদের প্রত্যেকটা বিন্দুতে লম্ব দূরত্ব সমান, যার ফলে আমরা এটাকে সমান্তরাল বলবো। তারপর ভাইয়া 3 নাম্বারে যে বিন্দুগুলো পাইছে ওগুলো স্থাপন করব। এখানে বলছে ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 7, 7। তাহলে দেখি ভাইয়া 7, 7, যেহেতু দুইটাই পজিটিভ, তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে যাব। প্রথমে আমরা কি এক্সের ভ্যালুটা বসাই, অর্থাৎ বুঝের ভ্যালুটা বসাই। 1 2 3 4 5 6 7 এইখানে আসছে, এবং কোটিও ছিল 7, তার মানে উপর দিকে যাবে 1 2 3 4 5 6 7 এইখানে। তাহলে এটা ছিল ডি বিন্দু 7, 7। ওকে, এরপর আসছে ভাই হচ্ছে জি 7, -3। তাহলে ভাইয়া 7, তার মানে এখানে আসবে, আর -3, কোটির মান যেহেতু -3, নিচের দিকে আসবে 1 2 3। তাহলে এটা হচ্ছে কি ভাইয়া? 7, -3। এটা ছিল হচ্ছে জি এর মান, এই বিন্দুটা। এরপরে ভাইয়া আমাদের জে এর মানটা 7, 12। সো 7 মানে এখানে, আর 12 যেহেতু কোটি পজিটিভ, উপর দিকে যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই বিন্দুতে পড়ছে। সো 7, 12। এটা ছিল হচ্ছে জে
আচ্ছা, এরপর আছে ভাইয়া এর স্থানাঙ্কটা হচ্ছে ভাইয়া 7,4। সো 7, তাহলে এখানে আসবে 4, উপর দিকে যাবে 1 2 3 4, এই যে এই বিন্দুটা 7,4, এটা হচ্ছে ভাইয়া কার স্থানাঙ্ক ছিল? এর। ওকে, দেখো ভাইয়া এই যে বিন্দুগুলো স্থাপন করলাম, আমরা যদি এই বিন্দু দ্বারা এখন যোগ করে দিই তাহলে আমরা কী পাবো ভাইয়া? একটা সরলরেখা পাবো। এই তো এইখানে যে সরলরেখাটা পেলাম, এটাও কিন্তু ভাইয়া দেখো এই যে মূল বিন্দু ছিল, ওয়াই অক্ষ ছিল, ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে ভাইয়া আমরা কিন্তু এতক্ষণে বুঝে গেছি যে সকল বিন্দুর বুঝ একই, ওই বিন্দুগুলো যদি আমরা স্থাপন করে একটা সরলরেখা অঙ্কন করি, ওই সরলরেখাটা এই ওয়াই অক্ষের সমান্তরাল হবে। এটাই তোমাকে বেসিক্যালি বোঝাইতে চাইছে। তারপরে আরেকটা জিনিস বুঝতে হবে ভাইয়া, দেখো এই বিন্দুগুলো স্থাপন করি, দেখো এখানে ভুজের মান হচ্ছে 0 আর কোটির মান হচ্ছে 6। তাহলে 0 যেহেতু এই মূল বিন্দু থেকে কোথাও সরার অপশন আছে, আমাদের যদি +1 হইতো ডান দিকে 1 ঘর যেতাম, অথবা +2 হলে ডান দিকে 2 ঘর যেতাম, -1 হলে বাম দিকে 1 ঘর আসতাম, -2 হলে বাম দিকে 2 ঘর আসতাম। যেহেতু 0, তাহলে এই বিন্দুতেই, এবং কোটি ছিল 6, তার মানে উপর দিকে যাবে 1 2 3 4 5 6। এইখানে এই বিন্দুতে কত? 0,6। এটা ছিল কার মান ভাইয়া? এন এর মান। তারপর দেখো ভাইয়া পি এর স্থানাঙ্ক 0,-6। তাহলে 0 যেহেতু এক্স এর মান 0, তাহলে এইখানে আসতেছে, আর -6 মানে কোটিটা -6 মানে নিচের দিকে আসবে 1 2 3 4 5 6। এই তো, তাহলে 0,-6 এটা ছিল হচ্ছে পি এর স্থানাঙ্ক। এখন দেখো তো ভাইয়া এই দুইটা বিন্দু ওয়াই অক্ষের উপর দিয়ে যাচ্ছে না? এই দেখো ভাইয়া এই দুইটা বিন্দু কিন্তু এই ওয়াই অক্ষ যে ছিল এটার উপরে পড়ে গেছে। সো আমরা যদি যোগ করি, এটা কিন্তু ভাইয়া দেখো ওয়াই অক্ষের গা বরাবর পড়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আমাদের একটা জিনিস শিখতে হবে। এর পরবর্তী পেজে দেখো বলছে, এবার বলো তো ওয়াই অক্ষের সমীকরণ কত? তোমার উত্তর নিচে লেখো। ভাইয়া ওয়াই অক্ষের সমীকরণ হবে x = 0। কেন 0 ভাইয়া? দেখো আমরা যখন এই ওয়াই অক্ষের উপরে দুইটা বিন্দু স্থাপন করছিলাম, পি আর এটা হচ্ছে এন, হ্যাঁ, তখন যে সরলরেখাটা পাইছি, ওই সরলরেখায় ভাইয়া ভুজের মান কত? ভাইয়া দেখো ভুজের মান কিন্তু 0 ছিল, এই যে পি = 0 ছিল। তার মানে ভাইয়া ওয়াই অক্ষের উপরে, আমি তোমাকে বলে দিই, ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুতে এক্স এর মান কত হবে ভাইয়া? 0 হবে। ক্লিয়ার? বুঝটা 0 হবে। আর এর আগে আমরা দেখছিলাম এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুতে ওয়াইয়ের মান কত ছিল ভাইয়া? 0 ছিল। এটা তোমাকে মনে রাখতে হবে। এই ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুতে ভুজের মান কী হবে ভাইয়া? 0 হবে, অর্থাৎ এক্সের মান 0। আবার এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুতে, এই পুরা অক্ষটা যে কোনো বিন্দুতে কোটির মান 0 হয়। এটা তোমাকে মনে রাখতে হবে। ওকে ভাইয়া, এখন দেখো উপরে যে পর্যবেক্ষণগুলো করলাম, এই পর্যবেক্ষণ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে ভাইয়া দেখো, যে সকল বিন্দুর বুঝ একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে ওয়াই অক্ষ সমান্তরাল সরলরেখা পাওয়া যায়। এই জিনিসটা বোঝার জন্য মূলত এত কিছু করা। আমরা ফাইনালি আরেকবার বলি যে আমরা কতগুলা বিন্দু দেখব, এবং ওই সকল বিন্দুর যদি বুঝ একই থাকে তাহলে ওই বিন্দুগুলো দ্বারা যদি আমরা একটা সরলরেখা অঙ্কন করি, সেটা কী হবে? ওয়াই অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে? আর এইখানে একটা জিনিস দেখো, আমরা যখন এই এল এম আর এই বিন্দু নিয়ে আমরা একটা সরলরেখা অঙ্কন করছিলাম, হ্যাঁ, এটা ওয়াই অক্ষের সমান্তরাল ছিল। তাহলে আমাকে বলো তো এইখানে এক্স সমান কত হবে? তোমরা অবশ্যই বলবে এখানে এক্স সমান হবে কত? -3, কারণ দেখো প্রত্যেকটা বুঝ হচ্ছে কত? -3। আবার এই বিন্দুটার কথা চিন্তা করো, এই সরলরেখার কথা চিন্তা করো, এখানে কী কী ছিল? 1 2 3 4। এইখানে এই বিন্দু, ই বিন্দু, বি বিন্দু এবং কে বিন্দু, এই বিন্দুগুলো যখন আমরা কি যোগ করে একটা সরলরেখা অঙ্কন করছি, এইখানে এক্সের সমীকরণ কত হবে? তোমরা অবশ্যই বলবে এখানে এক্সের সমীকরণ হবে কত? 4, কারণ এই দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই বুঝে মান কত? 4 ছিল। ঠিক আছে, তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে। তোমরা যখন কোনো একটা সরলরেখা অঙ্কন করবা, হ্যাঁ, সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে, এবং ওই সরলরেখা থেকে তোমাকে যদি বলে যে এখানে এক্সের সমীকরণ কত, এক্সের সমীকরণ হবে ওই বুঝটা, যে বুঝটা কী আছে ভাইয়া সব ক্ষেত্রে একই আছে। যেমন ধরো এখানে 4 4 4 ছিল, তার মানে এক্সের সমীকরণ 4। আবার যদি এটা চিন্তা করো, দেখো এই ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে হচ্ছে কি বুঝটা 7 ছিল, এই 7 এই 7 এই 7। আমরা যদি এখান থেকে এক্সের সমীকরণ বের করতে চাই, তাহলে এক্স সমান কী হবে? 7 হবে। ক্লিয়ার? আচ্ছা, মূলত এই জিনিসটি তোমাকে বোঝাইতে চাইছে, এটা যদি আশা করি বুঝতে পারছো। এখন ভাই একটা জোড়ার কাজ দিছে, দেখো এক্স সমান 6, এক্স সমান -5, ওয়াই সমান 3, সরি ওয়াই সমান ওয়াই সমান -4। সরলরেখাগুলো অঙ্কন করো। এই সরলরেখাগুলো অঙ্কন করতে বলছে। এইখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে,
এক্স সমান সমান 6 মানে এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হবে, আবার ওয়াই সমান সমান 3 মানে এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হবে। আই রিপিট দ্যাট, আবার বলতেছি, মনে রাখবা এক্সের যদি কোনো সমীকরণ দেওয়া থাকে সেই সমীকরণটা সবসময় ওয়াই অক্ষের সমান্তরাল হবে, আবার যদি ওয়াইয়ের কোনো সমীকরণ দেওয়া থাকে ওই সমীকরণটা সবসময় এক্স অক্ষের সমীকরণ হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। এটাই কিন্তু আমরা দেখে আসছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। অঙ্কন করো এবং সরলরেখাগুলো দ্বারা শীর্ষ গঠিত ক্ষেত্রে শীর্ষবিন্দু স্থানাঙ্ক চিহ্নিত করে এদের ক্ষেত্রফল বের করো। তো চলো ভাই দেখি আমরা এক্স সমান সমান 6, আমরা যখন এক্স সমান সমান 6 দেখছিলাম, কোথায় কোথায় দেখো এক্স সমান সমান 6, তাহলে আমরা 1 2 3 4 5 6 এইখানে, তাহলে এইটা দ্বারা আমরা কী পাবো ভাইয়া দেখো তো, আমরা যদি এইখানে এক্স সমান সমান 6 পাইছি, আবার দেখো 1 2 3 4 5 6, ওকে আমরা এখানে হিবিজিবি হয়ে গেছে, আমরা এটা মোটা করে রাখবো। তাহলে এক্স সমান সমান 6, আমরা কি বলছি, এক্স সমান সমান যদি কোনো সমীকরণ দেওয়া থাকে এক্সের সমীকরণ, ওই সরলরেখা সবসময় এক্স অক্ষের সমান্তরাল হবে। সো আমি এখানে এক্স অক্ষের সমান্তরালটা রাখবো, এই তো এক্স অক্ষে রাখলাম। এরপরে ভাই এইটা একটু খেয়াল করো, অনেক হিবিজিবি হয়ে গেছে। তারপরে এক্স সমান সমান -5 ছিল, এক্স সমান সমান -5, তাহলে -5 মানে কি বলো তো ভাইয়া, -5 মানে আমরা বাম দিকে আসবো, এই তো 1 2 3 4 5 এইখানে, যেহেতু এক্স সমান সমান -5, তাহলে এইখানে যে সরলরেখাটা অঙ্কন হবে এইটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। এই তো একটু মোটা করে রাখলাম যাতে ধরতে পারো, এইটা ছিল আর এইটা ছিল, একটু মার্ক করি, ওকে। এরপরে দেখো ভাইয়া ওয়াই সমান সমান 3, তার মানে ওয়াই সমান সমান 3 মানে কি, আমাদের মূল বিন্দু থেকে উপর দিকে যেতে হবে, +3 যেহেতু 1 2 3 এই বিন্দুতে আসছে, আর ওয়াই সমান সমান যেহেতু 3, তার মানে এইখানে যে সরলরেখাটা হবে সেটা হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল। এই তো এটা ছিল এক্স অক্ষ, আমরা এক্স অক্ষের সমান্তরাল লিখতেছি। ওকে, তারপর কি ছিল ভাইয়া, ওয়াই সমান সমান -4, তাহলে ওয়াই সমান সমান -4 মানে কি, এটা নিচের দিকে আসতে হবে 1 2 3 4 এই বিন্দুতে, ওকে। তাহলে ওয়াই সমান সমান যেহেতু -4, তাহলে এখানে যে সরলরেখাটা হবে সেটা কি এক্স অক্ষের সমান্তরাল, এই তো এইটা, ওকে। দেখো ভাইয়া এখানে একটু হিবিজিবি হচ্ছে, আমি এখন ক্লিয়ার করতেছি। তা এখন আমাদের বলছে যে এইখানে যে রেখা এটা হয়েছে, ক্ষেত্রটা হয়েছে, এই ক্ষেত্র শীর্ষবিন্দুর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে দেখো ভাই এটা ছিল মূল বিন্দু, তাহলে এই যে এই বিন্দুটা একটু মোটা করে দিই তাহলে বুঝতে পারো, এটা হচ্ছে শীর্ষবিন্দু, আবার এইটা হচ্ছে শীর্ষবিন্দু, আবার এইটা হচ্ছে শীর্ষবিন্দু, আবার এইটা হচ্ছে শীর্ষবিন্দু। ওকে ভাইয়া দেখো শীর্ষবিন্দু চারটা আমি গোল করে দিছি, মানে এই চারটা আবদ্ধ হয়েছে। তা এখন ভাইয়া দেখো তো এই যে বাহুটা পাইলাম, এই একটা এই একটা এই একটা, এটা দেখতে কার মতো মনে হচ্ছে ভাইয়া, এটা দেখতে আয়তক্ষেত্রের মতো মনে হচ্ছে না, কারণ আয়তক্ষেত্রের এই বাহুটার বিপরীত বাহু হচ্ছে এইটা, এই দুইটা পরস্পর সমান, আবার এই বাহুটার বিপরীত বাহুটা হচ্ছে এই বাহুটা, এই দুটো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আমরা কিন্তু ভাইয়া জানি যে ক্ষেত্রের বিপরীত বাহুগুলা বা যেহেতু চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল, তাদেরকে আয়তক্ষেত্র বলা হয়। তার মানে এইটা একটা আয়তক্ষেত্র হয়েছে, এবং এই আয়তক্ষেত্রের এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটাকে শীর্ষবিন্দু বলা হয়। এই শীর্ষবিন্দু দ্বারা এই শীর্ষবিন্দু দিয়ে আমাদের আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ভাইয়া আমরা একটু নামকরণ করি ভাইয়া, এইটাকে একটু মোটা করে দিই। এগুলো অনেক হিবিজিবি হয়েছে, কিন্তু তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা কী হয়েছে। এটা হচ্ছে এই বিন্দু, এটাকে আমরা বি বিন্দু নামকরণ করি, এটা হচ্ছে বি বিন্দু, এটাকে আমরা সি বিন্দু নামকরণ করি সি, এটা হচ্ছে আমরা ডি করি, ওকে। তাহলে চারটা বিন্দু পাইছি। এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার জন্য এই চারটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক লাগবে। তাহলে ভাইয়া আমি এ বি সি ডি এই চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখন বের করে নিব। তাহলে চলো আগে লিখি একটু যে কীভাবে সাজাবো। আমরা কিন্তু এখন ভাইয়া এইটুকু করতেছি, কোথায় কোথায়, এই যে এইটুকু করতেছি, ক্ষেত্রফলটা বের করবে। হ্যাঁ, তো ক্ষেত্রফল বের করার জন্য ভাইয়া তোমাকে একটু বলি যে তোমরা কিন্তু ভাইয়া জানো যে একটা আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। বাট এখানে এই দৈর্ঘ্যের মান কত জানো না, প্রস্থের মান কত জানো না, কিন্তু এই চার কোণার ভাইয়া একটু মন দিয়ে শুনো, এই চারটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক তুমি যখন বের করতে পারবা,
তখন আমরা কিন্তু এই স্থানাঙ্ক অধ্যাতেই আমরা হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় শিখছিলাম। আমি যখন এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করব তখন কিন্তু আমাদের এই বাহুটার মান পাওয়া যাব। আবার এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করব তখন কিন্তু এই বাহুটার মান পাওয়া যাব। তখন কি ভাই এই দৈর্ঘ্যের মানও আমরা পাবো, এই প্রস্থের মানও পাবো। তারপর আমরা কি দৈর্ঘ্য প্রস্তুত করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমার কী লাগবে, চারটা বিন্দু স্থানাঙ্ক লাগবে। তো চলো আমরা চারটা বিন্দু স্থানাঙ্ক আগে বের করে নিই। আগে একটু লিখে নেই যে x = 6, ওই যে এইটা লিখতেছি আমরা, হ্যাঁ এই যেটা x = 6, x = কী ছিল -5, তারপরে হচ্ছে কি দেখা যাচ্ছে না, ওকে, তারপর হচ্ছে y = 3, y = -4, সরল রেখা দ্বারা সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি, ভাই তোমরা কিন্তু এতক্ষণে বুঝতে পারছো যে আবদ্ধ ক্ষেত্রটি কী হবে। আবদ্ধ ক্ষেত্রটি ABCD একটি আয়ত, কারণ এটা একটা আয়তক্ষেত্র ছিল বা একটি আয়ত। ভাইয়া দেখো আমি এই বইয়ের উপরে পড়ছি এই জন্য হিবিজিবি মনে হয়েছে। সো তোমরা কী করবা, তোমরা হচ্ছে এই তো গ্রাফ পেপার আছে না, গ্রাফ পেপার আমি বলে দিই সুন্দর করে, গ্রাফ পেপারে দুইটা অক্ষর নিবা, তারপরে এখানে যে কী দিছে x = 6, x = 5, তারপর y = 3, তারপর হচ্ছে y = -4। এইভাবে আমি যেভাবে বিন্দুগুলো নির্ণয় করছিলাম যে x = যখন আরেকটু বলি ভাইয়া, একটু ধৈর্য ধরো, x = 6 তখন আমরা কোথায় ছিলাম, এই মূলবিন্দু থেকে ডান দিকে গেছিলাম না, এইভাবে ডান দিকে যায় তোমরা y অক্ষ বরাবর একটা সরলরেখা নিবা। তারপর x = যখন -5 ছিল বাম দিকে এসে y অক্ষ বরাবর একটা সমান্তরাল সরলরেখা নিবা। তারপর এইভাবে তারপরে y এর যে মানগুলো ছিল y = প্রথমে 3 ছিল, তার মানে উপর দিকে গিয়ে 1 2 3 এইভাবে x অক্ষ বরাবর নিবা, ঠিক আছে। তারপরে হচ্ছে y = কী ছিল -4, নিচের দিকে এসে x অক্ষ সমান্তরাল একটা রেখা নিবা। তারপরে এটা একবার চারটা যে বিন্দু ছেদ করছে ওই চারটা বিন্দুর স্থানাঙ্ক বের করবা। তোমরা চাইলে গ্রাফে করতে পারো, তাহলে সুবিধা হবে। আর আমি যেহেতু এখানে করে ফেলছি অনেক হিবিজিবি মনে হচ্ছে, কিন্তু আমি তারপর দেখো কিন্তু অনেক মোটা করে দাগছি, তার তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন এই শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক বের করে আমরা লিখব এই শীর্ষবিন্দু গুলোর স্থানাঙ্ক যথাক্রমে, স্থানাঙ্ক প্রথমে এ স্থানাঙ্ক বের করি। এ স্থানাঙ্ক কত হবে, এই তো ভাই এই বিন্দু ধরছিলাম, হ্যাঁ, তাহলে এইখানে যেহেতু তাহলে মূল বিন্দু থেকে এক্স এর মান আগে বের করবো। বাম দিকে আছে এই বিন্দুটা, তাহলে বাম দিকে যাই, এদিকে আছে ডান দিকে আছে তো ডান দিকে যাই, 1 2 3 4 5 6, এখানে আসলে আমরা এটা পাচ্ছি। এবং তাহলে এখানে কী হবে, এক্স এর মান হবে 6, আর হচ্ছে এটা আছে নিচের দিকে, তাহলে এখান থেকে আসি 1 2 3 4, তাহলে কী হবে -4, ওয়াই মান হবে কত ভাই -4, এই তো -4। বিন্দুগুলো স্থাপন আশা করি জানো। তারপর আমরা বি বিন্দুটা নির্ণয় করব। বি বিন্দুর হচ্ছে এখানে তাহলে কত আসে 1 2 3 4 5 6 6, আর উপর দিয়ে যেতে হবে 1 2 3, তাহলে 6,3, ওকে। তারপরে সি বিন্দুটা নির্ণয় করব। সি বিন্দুটা কোথায়, এই তো এখানে, তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে আসতে হবে 1 2 3 4, 1 2 3 4 5, সরি 5 হবে, আবার একবার দেখতেছি 1 2 3 4 5, হ্যাঁ এখানে পাইতেছি 5, আর উপর দিকে 1 2 3, তাহলে -5,3। সি বিন্দু হচ্ছে ভাই কত -5,3, ওকে। তারপর হচ্ছে ভাই ফাইনালি ডি বিন্দুটা স্থানাঙ্ক বের করবো। ডি বিন্দুটা হচ্ছে এখানে, তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে আসতে হবে 1 2 3 4 5, -5, আর নিচের দিকে আসতে হবে 1 2 3 4, -5 -4, তার মানে -5 -4। ভাই আশা করি বুঝতে পারতেছো, হ্যাঁ, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তাহলে দেখো ভাই আমরা কিন্তু কী পাইছি ভাই বলো তো, স্থানাঙ্কগুলো পাইছি, ওকে। চিত্রটি একটি আয়তক্ষেত্র। আচ্ছা, এখন আর একটু কী লেখা যায়, আয়তক্ষেত্র, ওকে। এখন ভাইয়া আরেকটা জিনিস একটু লেখা যায় যে একটি আয়তক্ষেত্র, কারণটা লিখে দিতে পারি ভাই, সরি এখানে একটা কারণ লিখে দিতে পারবা। কারণ আমরা একটু দেখছি যে এটা কারণ কি, কারণ এডি এবং বিসি সমান এবং সমান্তরাল ছিল, তার মানে আমরা এখানে লিখতে পারি যে এডি, একটু তোমরা লিখে নিও, এডি সমান্তরাল কী ছিল বিসি, এবং কী ছিল ভাইয়া, এই ডিসি সমান্তরাল ছিল এবি, আমরা লিখতে পারি, এবং এবি সমান্তরাল হচ্ছে ডিসি। এটা কিন্তু ভাই সমান্তরাল চিহ্ন, এটা একটু লিখে নিবা, ওকে। এখন
আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কী লাগবে ভাইয়া? এই তো আমাদের এই দৈর্ঘ্যটা লাগবে। তো এই দৈর্ঘ্যটা আমরা কীভাবে বের করতে পারি? যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে এইখানে এখানে, তাহলে এ এবং ডি এর দূরত্ব বের করতে পারি না? তাহলে আমরা লিখব এখানে এডি এর দূরত্ব সমান সমান, আমাদের সূত্রটা মনে আছে, √(x2 - x1) হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, মানে ভুজদ্বয়ের পার্থক্য প্লাস কড়িদ্বয়ের পার্থক্য স্কোয়ার উপরে √। এখন দেখো ভাই এ আর ডি এর কথা চিন্তা করতেছি, তাহলে এই তো এ, এই তো ডি। হ্যাঁ, তাহলে দেখো ভাই এটা হচ্ছে কি আমরা জানি x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে আমরা বসিয়ে দিই x2 মান কত? -5, এই তো -5, তারপরে সূত্রে মাইনাস দিলাম, তারপরে x1 এর মান কত? 6, এই তো 6, এই তো দিলাম 6, তার উপর স্কোয়ার প্লাস y2 এর মান কত? y2 এর মান হচ্ছে -4, দিলাম -4, তারপর হচ্ছে কি এই তো সূত্রের মাইনাস, তারপর y1 এর মান কত? এখানেও -4। এখানে যেহেতু দুইটাই হয়েছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। ওকে, বুঝতে পারছো ভাইয়া? দেখো এই যে y2 এর মান হচ্ছে -4, লিখছি -4, তারপরে সূত্রে মাইনাস দিছি, তারপরে y1, এই y1 এর মান হচ্ছে -4, এই যে মাইনাস দিছি, যেহেতু ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট প্রয়োজন, এই জন্য দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি। ওকে, এখন মাইনাস আর -5 এবং -6 কি কত হবে ভাইয়া? যোগ করলে অবশ্যই -11, তার উপর স্কোয়ার প্লাস এখানে -4, এই মাইনাসে মাইনাসে কী হবে ভাইয়া? এই মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে 4, তার উপরে স্কোয়ার। ওকে, এখন -11 তার উপর স্কোয়ার। এখন দেখো -4 + 4 শূন্য হয়ে যায়, শূন্যের উপরে কী ভাইয়া? শূন্যের উপর আমরা যাই দিই না কেন, পাওয়ার স্কোয়ার যাই দিই না কেন, শূন্যই থাকে। সো আর লিখলাম না এটা, ঠিক আছে? তাহলে এইখানে কী করা যায়? এখানে 11কে আমরা যদি কী করি ভাইয়া, 11কে যদি আমরা স্কোয়ার করি, দেখো ভাইয়া এই মাইনাসকে স্কোয়ার করলে, অর্থাৎ মাইনাসকে দুইবার গুণ করলে প্লাস হয়ে যায়, এবং 11কে দুইবার গুণ করলে কত আসে? 11কে দুইবার গুণ করলে আসে 121। সো আমরা লিখতে পারি 121। ক্লিয়ার? আমি এটা একটু এখানে আসি। ওকে, এখন দেখো আমরা যদি 121কে √ওভার করি, এই √121, তাহলে আসে হচ্ছে 11। সো আমাদের দৈর্ঘ্যটা কত বেরোইছে? 11। বা এটা 11 না, কারণ এডির দূরত্ব বের করছি, আর এ আর ডির দূরত্ব মানে কি? এই বাহুটার দৈর্ঘ্য। সো এটা হচ্ছে কত ভাই? দৈর্ঘ্যটা এডি মানে হচ্ছে কত? সরি, দৈর্ঘ্যটা 11 বের হয়েছে। হ্যাঁ, 11 মিটার। ওকে, আমরা কিন্তু এখানে লেখা দিতে পারি, সুতরাং দৈর্ঘ্য 11 মিটার। সুতরাং দৈর্ঘ্য 11 মিটার। ওকে, এরপর আমাদের কী ভাই? প্রস্থটা বের করতে হবে। তাহলে ডিসিউ প্রস্থ, এবিউ প্রস্থ, আমরা চাইলে হচ্ছে কি এবি করতে পারি। এখন লিখবো যে এবি এর দৈর্ঘ্য, কারণ এবি এর দৈর্ঘ্য, সরি এবি এর দূরত্ব বের করলে আমরা কি এবি এর দৈর্ঘ্য পাবো। লিখবো এবি এর দূরত্ব সমান সমান, দূরত্ব জন্য সূত্রটা কী ছিল? √। আচ্ছা, আমি এ আর বি বিন্দুটাকে একটু এখানে লিখে নিই, কারণ এখানে লিখে নিলে একটু সুবিধা হবে। এই বিন্দুটা ছিল কত? 6, -4, কারণ আমার আর বারবার ওই পেজে যাইতে হবে। 6, -4, আর বি বিন্দুটা ছিল কত? বি বিন্দুটা ছিল হচ্ছে 6,3। এই তো 6,3, এটা একটু লিখে দিলাম, হ্যাঁ, যাতে ওই পৃষ্ঠায় বারবার যেতে না হয়। ওকে, এখন আমরা সূত্র কিন্তু জানি যে ভুজদ্বয়ের পার্থক্য x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এখন আমরা জাস্ট মান বসাবো। তাহলে x2 মান কত? এটা হচ্ছে x1, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে কি y2, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি x2 এর মান কত? x2 মান হচ্ছে 6, এই তো 6, এই সূত্রের মাইনাস x1 এর মান কত? x1 এর মান হচ্ছে 6, তারপর স্কোয়ার প্লাস এখানে কি আছে? y2 হচ্ছে 3, এই তো 3, তারপর হচ্ছে সূত্রের মাইনাস, তারপর হচ্ছে y1 এর মান কত? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, y1 এর মান হচ্ছে -4, এই তো, তার উপরে স্কোয়ার। এখন দেখো ভাইয়া, আমরা যদি এই 6 থেকে 6 বাদ দিয়ে 0 থাকে, 0 উপর স্কোয়ার দেওয়া মানে 0ই, আর এইখানে 3 মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে আছে 4, তার উপর স্কোয়ার, তাহলে ফাইনালি কী দাঁড়াইলো? 3 4 কত? 7, 7 তার উপর স্কোয়ার। হ্যাঁ, কারণ 0কে স্কোয়ার করলে 0 আসে, ওটা লিখলাম না। 3 4 যোগ করলে 7, তারপর স্কোয়ার। এখন ভাই আমরা কিন্তু এটা জানি স্কোয়ার রুটে কাটা যায়, সো শুধু 7, তাহলে লিখতে হবে সুতরাং প্রস্থ 7 মিটার। এখন আমাদের আয়তক্ষেত্র যেহেতু ছিল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে লিখবো সুতরাং ABCD আয়ত
ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আশা করি ভাই বুঝতে পারছো ব্যাপারটা। এখন আমরা দৈর্ঘ্য পাইছিলাম কত ভাই, 11 ইন্টু প্রস্থ পাইছিলাম কত, আয়ত 7। আয়তক্ষেত্রে একক হচ্ছে বর্গমিটার, বর্গমিটার। ওকে, এখন 11 আর 7 গুণ করলে কত হয়, 77 আসার কথা, মেবি 7, হ্যাঁ 77, ঠিক আছে। ওকে, তাহলে 77 বর্গ মিটার। তাহলে ভাই দেখো আমরা কিন্তু ফাইনালি এটা বের করে ফেলতে পারছি। আশা করি বুঝতে পারছো। তো সর্বোচ্চ ট্রাই করছি বোঝানোর জন্য। তাহলে দেখো ভাই আমাদের জোড়ার কাজ কিন্তু শেষ। আমরা এর পরবর্তী ভিডিওতে ভাই আমরা বলছিলাম যে হচ্ছে আমাদের 3টা সমীকরণ শিখতে হবে। একটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, ওটা কমপ্লিট করছি। আর একটা ছিল ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এটা কমপ্লিট করলাম। এরপরে ভিডিওতে আমরা দেখব কোনো অক্ষেরই নয় এমন সরলরেখার সমীকরণ। আশা করি বুঝতে পারছো। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা।